আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে বেকড পাস্তা রেসিপি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি আগেই ফার্স্টে ক্যাপসিকাম কেটে নিচ্ছিলাম। এখানে দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি, একটা ছিল গ্রিন কালার আর একটা ছিল ইয়েলো কালার। আপনারা চাইলে রেডটাও ইউজ করতে পারেন। আমি আজকে দুই ধরনের ক্যাপসিকাম ইউজ করব। তো এখানে ফার্স্টে আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছিলাম আর শেপটা আমি কিউব করে কেটে নিচ্ছিলাম। আর এই তো এখানে আমার ক্যাপসিকামগুলো কাটা শেষ। আমি ক্যাপসিকামের হাফ নিয়েছি। এখন আমি নেক্সটে রসুন কেটে নিব। এর জন্য এখানে একটা রসুন নিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিব। এখানে পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়েছিলাম, যেহেতু পাস্তা বানাবো পেঁয়াজটা এভাবে দিলে অনেক ভালো লাগে। তারপর এখানে ওই রসুনটা থেকে আমি প্রায় 4-5 কোয়া নিয়ে নিলাম। এখন এগুলো কুচি করে কেটে নিব। আর পাস্তার মধ্যে কিন্তু রসুনটাই আসল। এই রসুনটার কারণে পাস্তার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে আমার সবকিছু রেডি করা শেষ। এখানে নিয়েছি রসুন, দেন দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি আর সাথে ছিল পেঁয়াজ। আর এখানে পাস্তা তৈরির জন্য আমার লাগবে এখানে 1 প্যাকেট আমি পাস্তা নিয়েছি, সাথে এখানে 2 স্লাইস চিজ নিয়েছি আর লাগবে বাটার। এখন এখানে আমি একটা মুরগির বুকের অংশ নিয়েছি, এটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম যেহেতু চিকেনটা লাগবে পাস্তা বানাতে। তো এই তো এখানে চিকেনগুলো কেটে নিলাম। এখন আমি পাস্তা রান্নাটা রেডি করব। এখানে আমি ফার্স্টে গরম পানি বসিয়েছি, এখন আমি পাস্তা দিয়ে নিব। এখানে আজকে আমি একটা পাস্তার হাফ নিব, পুরোটা দিব না। এর জন্য এখানে আমি হাফ পাস্তা দিয়ে নিচ্ছিলাম। এখন পাস্তাগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। আর পাস্তাটা কিন্তু আমি 80% মতো সেদ্ধ করব। আর এখানে পাস্তাটা সেদ্ধ হওয়ার পাশে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আজকে পাস্তাতে আমি কি সস ইউজ করব। এটা ছিল মরিচের সস আর এই সসটা অনেক ঝাল ছিল। আর এটা ছিল সয়া সস। আর এই তো এখানে ছিল টমেটো সস আর গোলমরিচের গুঁড়া। তো আমার আজকে পাস্তা রান্নাতে এই সসগুলো লাগবে, তো এটা ফার্স্টে দেখিয়ে নিলাম। আর অন্যদিকে পাস্তাটা আমি প্রায় 80% মতো সেদ্ধ করেছি। এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেন আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছিলাম যেন পাস্তাগুলো এক একটার গায়ে না লাগে। এখন আমি পাস্তার জন্য যে ক্যাপসিকামগুলো আর চিকেনগুলো ছিল সেগুলো একটু ভেজে নিব। এর জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছিলাম, সয়াবিন তেল দেওয়ার পর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি চিকেনগুলো ফার্স্টে ভেজে নিব। চিকেনগুলো যেন প্যানের মধ্যে লেগে না যায়, এর জন্য এখানে ফার্স্টে অল্প একটু লবণ দিয়ে নিলাম। তারপর এখানে চিকেনগুলো দিয়ে নিব। চিকেনগুলো দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখানে আমি আর এখন কিচ্ছু অ্যাড করব না, জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে একটু হালকা লাল হয়ে আসার পর আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি। এখানে যে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। তো ক্যাপসিকামগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে নিব, মানে একটু ভাজা ভাজা করব। এখন পাস্তার মধ্যে যে একটা মশলা ছিল সেই মশলাটা আমি সেই ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেনের উপর দিয়ে নিচ্ছি। তো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখন গোলমরিচ অ্যাড করব। আর গোলমরিচটা আমি একটু বেশি পরিমাণে দিব। পাস্তার মধ্যে এই গোলমরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমি এখানে সয়া সস অ্যাড করব। সয়া সস আমি অল্প পরিমাণে অ্যাড করলাম। এখন এখানে সেই মরিচের সসটা আমি অল্প একটু পরিমাণে অ্যাড করব। এটা প্রচণ্ড পরিমাণে ঝাল, এর জন্য আমি অল্পই অ্যাড করলাম। এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। আর এটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হবে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু জাল দিয়ে নিব। এখন বুঝতে হবে যে পুরোপুরি ভাজা শেষ। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি বাটির মধ্যে সবগুলো মানে ক্যাপসিকাম, চিকেন নামিয়ে নিব। অন্যদিকে এখানে আমি হোয়াইট সসটা বানিয়ে নিব। এর জন্য এখানে আমি বাটার ইউজ করব। তো এখানে আমি অল্প একটু পরিমাণ বাটার দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি। বাটারটা একটু হালকা গরম হয়ে আসার পর এখানে আমি আগে থেকে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে নিব। রসুন কুচিগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব যেন রসুনের ফ্লেভারটা বাটারের মধ্যে চলে আসে। তো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো আটা ইউজ করব। এখানে আটাটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আটার ফ্লেভারটা চলে না যায়।
তো আমি এই তো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 2-1 মিনিটের মতো। এখন এখানে আমি দুধ অ্যাড করব অল্প অল্প করে, আর দুধটা একদম অল্প অল্প করে অ্যাড করতে হবে যেন আটাটা দুধের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে অ্যাড করছিলাম। আর হোয়াইট সস বানাতে এটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস, দুধ। আর এই তো এখানে ময়দা অথবা আটাটা ইউজ করতে পারেন। এখন ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত এইভাবে এটা একটা মিশ্রণে তৈরি হয়। তো আমি নাড়তেই থাকবো আর অল্প অল্প করে সেই দুধের মিশ্রণটা এখানে অ্যাড করব। আর এক পর্যায়ে এটা কিন্তু একদম ঘন হয়ে আসবে। এখন এখানে আমি অল্প পরিমাণ গোলমরিচ অ্যাড করব। আর গোলমরিচটা এখানে আমি দেখতেই পাচ্ছেন পরিমাণটা কতটুকু দিচ্ছি, একদম এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমার কাছে গোলমরিচটা অনেক ভালো লাগে, তো আমি আমার পরিমাণ মতোই দিয়ে নিচ্ছি। এখানে গোলমরিচ দেওয়ার পর অনবরত নাড়তে হবে। আর এখানে অল্প একটু লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর এখানে আমি ভালোভাবে নেড়ে নিব। এক পর্যায়ে এটা ঘনত্বটা একদম ঘন হয়ে আসবে, এর আগে আমি একদম অনবরত নাড়তে থাকবো। আর চুলোর আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে ছিল। এখন এখানে একটা বাটিতে উঠিয়ে রাখা এই ক্যাপসিকাম, চিকেন আর পেঁয়াজের মিশ্রণগুলো আমি দিয়ে নিচ্ছি সেই হোয়াইট সসের উপরে। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত সব মানে পেঁয়াজ, চিকেন দেন ক্যাপসিকামের ফ্লেভারগুলো চলে না যায় হোয়াইট সসের মধ্যে। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করে নেওয়ার পর এখানে অল্প একটু পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু পাস্তার ফ্লেভারটা এবং খেতে অনেক ভালো লাগে। তো এই তো এখন আমি আগে থেকে ঝরিয়ে রাখা পাস্তাগুলো সেই মানে সসের উপরে দিয়ে নিব। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে চুলোর আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমি পাস্তাগুলোর সাথে সেই হোয়াইট সসের মিশ্রণের সাথে একবারে ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আপনারা চাইলে আলাদাভাবে সস অ্যাড করতে পারেন, টমেটো সস। এখন এখানে আমি কিছুটা চিজ দিয়ে নিচ্ছি, মজরেলা চিজ। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বেশি কম দিতে পারেন। আমি চিজটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এভাবে মিক্স করে নিব। তো এই তো ভালোভাবে মিক্স করা ডান। এখন এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিব। যেহেতু এটাকে আমি আজকে বেক করে বানাবো, তো এখানে আমি ফার্স্টে একটা বাটিতে এভাবে পাস্তাগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এখানে আপনারা কিন্তু চিজের পরিমাণটা ইচ্ছে মতো দিতে পারেন নিজেদের। এখানে আমার সব কিছু একদম ডান। এই তো বাটিতে বাড়াও শেষ। এখন এখানে আমি স্লাইস চিজগুলো উপরে দিয়ে নিব। এখানে এটা আপনারা চাইলে কিন্তু ওভেনও বেক করতে পারেন, আমি আজকে চুলোর মধ্যেই বেক করব। তো এখানে স্লাইস চিজগুলো দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 15 মিনিটের মতো বেক করে নিব। তো ফিরে আসছি 15 মিনিট পর, বেকড হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন ঢাকনা খুলে নিব। দেখতেই পাচ্ছেন চিজগুলো একদম গলে গিয়েছে আর পাস্তা থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসছিল। আপনারা চাইলে উপরে কিছুটা পরিমাণ ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। এখানে আমি সবার লাস্টে একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পেলেন এত সহজভাবে এবং একদম অল্প উপকরণ দিয়ে বেক পাস্তা রেসিপি। এটা আপনারা চাইলে মন পছন্দ অনুযায়ী আপনাদের মতো বানাতে পারেন। আমি আজকে একদম সহজ উপায়ে বানিয়ে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।